মদ্দা লোকের মাথায় ফু দিয়ে মেয়ে লোক তৈরি করতে হয় না। নবীদের জন্য মুআজিজা শর্ত। কেউ যদি বলে আমি নবী, তাহলে তার কাছে আমি চাইতেই পারি যে তুমি যে নবী, তোমার মুআজিজা দেখাও। কিন্তু নবীর কাছে মুআজিজা চাইতেই পারি, কারণ মুআজিজা ছাড়া নবী হতেই পারে না। কিন্তু কোন ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো শরীয়তটাকে পূর্ণ মাত্রায় মেনে চলা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের আগে মেসক না পাওয়ার কারণে আব্বাকে অনেক দিন বকতে দেখেছি মা, আমার মেসক কোথায় গেল। যতক্ষণ মেসক না পেয়েছেন ততক্ষণ বদনা নিয়ে বসে রয়েছে। আর ওনার স্বভাব ছিল এক হাতে লোটা পানি নেবেন, ডান হাতে মেসক নেবেন, মাথায় গামছাটা দেবেন কান্ডা ব্যাট দিয়ে, মাথাটা ঢেকে নিয়ে ডান হাতে মেসক বাম হাতে লোটা ইস্তেঞ্জায় যাবেন। বিনা মেসকে উজু করতে দেখিনি কখনো। মাঠে এমন কোনো কাজ নেই যে আব্বা করতে জানতেন না বা করতেন না, আমার জানা নেই, সব কাজ করতেন। কিন্তু জীবনে কোনোদিন কোনো চাষের নাঙল দেওয়া থেকে নিয়ে পাড় ধোয়া পর্যন্ত কোনো কাজে কোনোদিন আব্বাকে হাঁটুর উপরে কাপড় পরতে দেখিনি। সুবহানাল্লাহ বলেন, কখনো দেখিনি। যত কাজই করেছে হাঁটুর নিচে কাপড় থাকতো, কাপড় গুটিয়ে নিতেন, কিন্তু হাঁটুর উপরে উঠতো না। নাঙল চষেছিলেন, কিন্তু সেই অবস্থায়। আমি আবার বলছি, আল্লাহওয়ালা হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না। প্রচন্ড কাজের চাপে হয়তো একাধবার সেটা আমার নজরে পড়েছে। এমনই কাজ যে ফেলে আসার সময় নেই। বাড়িতে গেলাম, মাঠে গেলাম, মা বললেন গেলাম, যে দেখলাম আব্বা গামছাটা মাথায় দিয়ে মাঠের আলি টানা রুদ্রে জোহরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়েছে, নামাজের পরে আবার কাজ করেছে, কাজ করে এসে 2:30 3টে 4টে বেজেছে, গোসল করে খাওয়া দাওয়া করে আবার আসর করেছেন। নামাজ কাজা করতে দেখিনি। তো আল্লাহর ওলি হওয়ার জন্য শরীয়তটা পূর্ণ মাত্রায় মেনে চলাই যথেষ্ট। আকাশ দিয়ে উঠতে হয় না, আর পানি দিয়ে হাঁটতে হয় না, কখনোই হাঁটতে হয় না। তো খুব কাছ থেকে যে জিনিসগুলো দেখেছি আমি কোনোদিন শুনিনি, আজকে এখানে বলছিল বাকিবিল্লাহ, আমারও শুনে খুব আশ্চর্য লেগেছে, খুব আশ্চর্য লেগেছে। বাকিবিল্লাহ বলছিল তখন আপনারা আসেননি। আমতায় আমাদের আঞ্জুমানের সদস্য মাওলানা বাকিবিল্লাহ সাহেব আমতায় বাড়ি, ও আমাদের বইকারা মাদ্রাসার ছাত্র, এখান থেকে হিফজ করেছে। তারপরে জামিয়া থেকে ফারেগ হয়ে এখন আলহামদুলিল্লাহ চৈতে মাদ্রাসার ভালো একটা পদে কাজ করছে, আর ভালো বক্তা। বাকিবিল্লাহর বক্তব্য বলছিল যে একদিন হুজুর আমার বলছে, বাকিবিল্লাহ তোরা কি কোরআন পড়িস? তোরা কিরকম কোরআন পড়িস? ওই রকম পড়লে হবে না, আরো বেশি পড়তে হবে। ওদের শোন, আমি একটা জাল বুনতে বলতে, আর আমাদের এই আব্বা যেখানে থাকতেন ওর একটু জাল বোনা স্বভাব ছিল, ওই খেবলা জাল সবসময় প্রায় দেখেছি ছোট বয়সে একটা জাল ওখানে ঝোলা, আব্বা বুনবেন, আবার একটা জাল ছিঁড়তে ছিঁড়তে আরেকটা জাল তৈরি হয়ে যাবে। তো বাকিবিল্লাহ বলছে যে হুজুর বলেছিলেন বাকি তোরা তো পড়িস, আর শোন আমি একটা জাল বুনতে বুনতে 7 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি। ভাবা যায়? তো আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা কোনো জীবন লাগে না, আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা কোনো ঘরবাড়ি আর জঙ্গল লাগে না। আল্লাহওয়ালা হওয়ার জন্য একটা ভালো অন্তর লাগে। সংসার করে, চাষ করে, ব্যবসা করে, জাল বুনে, এত কিছুর ভিতর দিয়েও আল্লাহওয়ালার জীবন যে তৈরি করা যায় তার একটা জীবন্ত ইতিহাস শামসুর রহমান পৃথিবীতে রেখে তবে কবরে গেছে। আমার বাবা সোনার চাবুক গালে নিয়ে জন্ম নেয়নি, জানি না জন্মগ্রহণ করার পরে সচরাচর দেশীয় প্রথা অনুযায়ী গালে মিষ্টি দিতে হয়। আমার বাবার সংসার যা গরিবের সংসার ছিল, তাতে গালে মধু দেওয়ার মতন পয়সা ছিল বলে আমার মনে হয় না, মনে হয় না। এত গরিবতার ভিতর দিয়েও জন্ম নিয়ে তার শিক্ষকতার যোগ্যতা ছিল, পড়াশোনার যোগ্যতা ছিল, তিনি হাফেজে করা, শুধু হাফেজ ছিলেন, মাওলানা পড়ার সুযোগ তার জীবনে হয়নি।
শুধু হাফেজই ছিল। কিন্তু আমার বাড়িতে এখনো যাবেন, আব্বা যে জায়গাটায় শুতেন, আমাদের এই পুরনো বাড়ি, ছোট একটা আলমারি আছে, ওই আলমারিতে ঠাঁসা বসিরাট হুজুরের কেতাব, আর কেতাবগুলো আন্ডারলাইন করা, কত পৃষ্ঠায় চিহ্নিত দেওয়া, গুরুত্বপূর্ণ জায়গায় উনি চিহ্নিত দিয়ে রাখতেন। কেতাবগুলো আজও সেইভাবে মুফতি সাহেব সযত্নে রেখে দিয়েছেন, দেখবেন। কেতাবগুলো একেবারেই কি বলবো, তেলা পোকার মতো করে মনে হয় প্রত্যেকটা পৃষ্ঠা কুটিয়ে কুটিয়ে তিনি পড়তেন। এবং জীবনে একটা দিন নেই যে দুপুরে ভাত দিয়ে আব্বা শুয়েছেন অথচ হাতে একটা কেতাব নেই। বাবার কালে কোনোদিন দেখিনি আমি। দুপুরে একটা স্বভাব ছিল, গোসল যদি দেরিতে হয় অসুবিধে নেই, আগে হলেও অসুবিধে নেই, কিন্তু গোসল করলেই ভাত দিতে হবে, গোসল করলেই ভাত দিতে হবে। আর ভাত যত রকমের তরকারি হোক না কেন, শেষে একটু দুধ আর মিষ্টি দিতে হবে, দুধ আর মিষ্টি। যার জন্য বাড়িতে গায়ে আমাদের বসা থাকতো হালি পড়ে। আর মায়ের শরীরটাও তো সেই রকম, আর গায়ে টানাটানির শরীরও নেই। আর আজকালকার বৌমা তো দেয়াল টিপলি চুলো গরম হয়, গায়ে করে দড়ি দড়ে টানবে, সে কেউ সহ্য করবে না। তা নইলে আমি বাচ্চা বয়স থেকে আমাদের বাড়িতে গাই গরু দেখে এসেছি। গাই গরু দুধ খাওয়া আর খুব একটা নেশা ছিল, দুধ ছাড়া তিনি ভাত খেতেন না। খাবার শেষে একটু দুধ চাই, যে কোনো একটু মিষ্টি, সে গুড় হোক, বাতাসা হোক, চিনি হোক, একটু মিষ্টি একটু দুধ সর্বশেষ তার দিতেই হবে। আর খাওয়ার গোসল করলেই ভাত দিতে হবে, তাতে যদি তরকারি একরকম হয় তো তাই দিয়ে দিতে হবে। গোসল করার পরই নামাজ পড়ে ভাত খাবেন, আর ভাত খেয়ে শুয়ে পড়বেন। তো সচরাচর যখন বাড়িতে থাকতাম, আবার ওই গ্লাসটা ভাতের প্লেটটা দিতে হতো, দিতাম। তো জীবনে যতবার দেখেছি খেয়ে দিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ে খাবেন, খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, তো চিতই শুয়ে হাতে একটা বই লাগবে। বই ছাড়া আমার বাপকে জীবনে কোনোদিন আমি দুপুরে শুতে দেখিনি, রেকর্ডিং মনে পড়ে। যদি আপনি রহমানিয়া স্মৃতি সমাবেশে এসে রহমানিয়া স্মৃতি সমাবেশে এসে যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারেন, তাহলে তাবারুকটাই আপনার সম্বল। আপনি সন্ধ্যাবেলা এসেছেন কেন, রাত 11টায় না এসে? আপনার তো সন্ধ্যা থেকে এখানে আসার কোনো দরকার নেই। আপনার সম্বল যদি তাবারুক হয়, তাহলে 11টায় এসে আপনি একগাল খেয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই তো। আর সেই সন্ধ্যা থেকে এখানে বসে রয়েছেন মানে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে আপনার। সেই নিয়ে যাওয়াটা কি? জীবনে কোনোদিন আমার চোখে পড়েনি যে আমিও বাড়িতে, আব্বাও বাড়িতে, আব্বা ফজরের নামাজ পড়েছেন কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত না করে অভাব অনটনের চাঁটা কোলে আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকার পরেও ফজর বাদ 2-5 পারা কোরআন তেলাওয়াত না করে আব্বা কোনোদিন বাড়ি থেকে নিজে কাজে নামেন। যদি রহমানিয়া স্মৃতি সমাবেশ থেকে কিছু নিয়ে যেতে হয়, আপনাকেও তৈরি করতে হবে যে ফজরের নামাজ পড়ে 5 মিনিটের কোরআনটা পড়ে তো অন্য কাজে হাত দেব। পারবেন? খুব কঠিন কাজ বললাম নাকি? আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা জীবন লাগে না, টাকা লাগে না, শুধু একটু ইচ্ছা লাগে, শুধু একটু ইচ্ছা শক্তি লাগে, আর কিছু লাগে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো খুব গরিবের ঘরে জন্ম নেওয়ার আগে 4 মাস আগে আব্বা চলে গেলেন, 6 বছর বয়সে মা চলে গেলেন, 8 বছরে দাদু চলে গেলেন। কোরআন শরীফের পরিভাষায় বলা হয়েছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কি আপনাকে এতিম হিসেবে পাইনি? আপনি কি বিশ্বের সেরা নিঃস্বদের ভিতরে সেরা নিঃস্ব, সেরা অসহায়, সেরা গরিব, সেরা এতিম, বিশ্ব সেরা নিঃস্ব ছিলেন আপনি? আমি আল্লাহই তো আপনার সাহারা হয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ।
গতকালকে আবার শেয়াল হক্কা হওয়া করবেন, ওই দেখো নবীর এতিম বলেছে, নিঃস্ব অসহায় বলেছে। অনেক শেয়াল আছে তো কালকে আবার হক্কা হওয়া করবে। আরে রাসূলুল্লাহ এত গরীব, তিনি এতিম, তিনি নিঃস্ব, তিনি রিক্ত, তিনি অসহায়। মাস পেরিয়ে যেত তার চুলায় রান্না করবার মতো কিছু জুড়তো না, আগুন জ্বালাবার প্রয়োজন হতো না। একটা খেজুরের অর্ধেকটা খেয়ে ইফতার করেছে, বাকি অর্ধেকটা সেহরিতে খেয়ে পরের দিন রোজা রাখতে হয়েছে। এগুলো কি জমিদার টাটা বিল্লা ছিলেন নাকি? তো এত গরিবতার ভিতর দিয়েও নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানের দায়িত্ব পালন করেননি, মুসলমানের দায়িত্বের সাথে সাথে রিসালাত এবং নবুয়তের পূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বারবার বলছি, ইসলাম কিন্তু গরিবতার ভিতর থেকে উঠে এসেছে, অত্যন্ত গরিবতার ভিতর থেকে উঠে এসেছে। আজকে আমরা খাবার কষ্ট নেই, আমাদের পড়ার কষ্ট নেই, মাখার কষ্ট নেই, গাড়ি চেপে বেড়াচ্ছি, খুব সুখে, খুব 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 জমিদারি হালাতে কাল কাটাচ্ছি। কিন্তু চোখ বন্ধ করলেই যখন পিছনের ইতিহাসটা দেখি না, চোখ বন্ধ করলে সব যখন মনে হয়, তখন এটাও মনে হয় যে এই অবস্থা চিরকাল কাটবে না। আবার আমার ছেলেপিলে না রে তার ছেলেপিলেদের আবার একটা সেই গরিবতার জায়গায় ফিরতে হতে পারে, অসম্ভব মোটেই নয়। আল্লাহ কাউকে অর্থ দিয়ে দেখেন যে দিনের উপরে থাকে কিনা, আবার আল্লাহ কাউকে অর্থ কেড়ে নিয়ে থাকেন দেখেন সে দিনের উপরে ঠিক থাকে কিনা। শুধু আপনাদের কাছে দোয়া এটা, আব্বা অত্যন্ত গরিবতার সঙ্গে জীবনযাপন করেছেন, খুব গরিবতার সঙ্গে। বোধহয় 4 বছর আগ পর্যন্ত তিনি মার্কেট ঘুরে ঘুরে বাজার করেছেন, 3-4 বছর আগ পর্যন্ত। মুফতি সাহেব একটু বকাবকি করলে তাই বোধহয় একটু কম হয় যে আপনি এখনো কেন হাটে যান, ও কেউ না কেউ করবে। তবু আব্দুল মুকিত বাজার করবে, তবে মুকিতের পেছনে আব্বাকে নিয়ে যেতে হবে। আলু যদি 5 টাকা বলে, সেটাও চেষ্টা করেন 4 আনা পয়সা কম হয় কিনা। বাদুড়িয়া হাটের দোকানদার যারা তারা জানে, সেটাও চেষ্টা করেন। তো যেহেতু গরিবের সংসার, আরে আব্বা আমি ছোট বয়সে দেখেছি যেটা, সেটা তো অস্বীকার করলে হবে। ধান কিনে দেবেন, ভোরবেলা উঠে মাছ সেদ্ধ করবেন, সেই ধান সারাদিন শুকোবে, বিকেল হবে আব্বা সেই ধান বস্তা করে নিয়ে ভাঙাতে যাবেন, সন্ধ্যার পরে সেই চাল বাড়ি আসবে কি সন্ধ্যার আগে, মা সেই কুড়ো আর চাল ধান একসঙ্গে ঝেড়ে দেবেন, আব্বা চালগুলো নিয়ে বাদুড়ে হাটে বিক্রি করবেন, করে আবার পরের দিনের জন্য ধান কিনে বাড়ি আনবেন। না হলে কোনো কোথাও দাওয়াত থাকলে সেখানে দাওয়াতে যাবেন, সকালে আবার মাটি অথবা বাদুড়িয়া থেকে ধান কিনে আনবেন। এই তো ছিল আমাদের সংসারের অর্থনৈতিক পরিকাঠামোর শুভ সূচনা, শুভ সূচনা। আর সেই সঙ্গে সঙ্গে আমরা একে একে পড়াশোনা করতে করতে এই স্কুলে, এই মসজিদের পাশে স্কুল, এই স্কুলে পড়েছি, ক্লাস 3-4 পাস করেছি একে একে মাদ্রাসায়। মুফতি সাহেব 4 পাস করলেন, আব্বা তাকে দিলেন টোনা মাদ্রাসায়। আমি 4 পাস করলাম, আব্বা তুলে দিলেন চৈতা মাদ্রাসায়। সেজ ভাইটা 4 পাস করলো, তাকে আবার দেওয়া হলো মাদ্রাসায়। তার মানে যে একটু হাতের কাজ করার মতো নয়, সে তখন বেরিয়ে যায়। তাহলে আব্বার যে অভাব, সেটা যে কষ্ট খাটাখাটনি থেকেই গেল। আমরা কেউ কিন্তু আব্বার হাতের কাজে লাগে না, কখনো কাজে লাগে না। বাবা ইচ্ছা যদি করতেন, তাহলে আমাদের কয় ভাইয়ের যদি সেলাই কাজে লাগিয়ে দিতেন না, তাহলে আমার বাপের অর্থনৈতিক পরিকাঠামোর এত অভাব থাকতো না, থাকতো না। একদিন সেই এতে গিয়েছি, বোধহয় ওই দক্ষিণে কোথায় দাওয়াতে গেছি, তা ফেরার সময় চম্পাহাটি বাজারে, ওখানে ভোর 4টের সময় মাছের বাজার বসে। আর মাছ ধরাও একটা নেশা, মাছ কেনাও একটা নেশা। খাই কম কিন্তু নেশা খুব মাছের প্রতি। ঘুরতে ঘুরতে কেজি 6 করে বড় একটা ভেটকি মাছ দেখেই তো আমার নেশা লেগে গেছে। নেশার ঘুরে পড়ে মাছটা কিনেছি বোধহয় 2400 টাকায়। এই বোধহয় বছর 7-8 হল 2400 টাকার ভেটকি মাছ কিনেছি। কেনার পরে এবার চিন্তা হচ্ছে আব্বার সামনে লেগে যাবো। এই মাছ দেখলেই তো মুদাম তো বুকে লেগে যে জমিদারি চাল মারতে। আব্বা তো জীবনে গরিব মানুষের সংসার, খেটে খাওয়া সংসার,
তো বাড়িতে এনে অন্য লোক দিয়ে মাছটা ওই বাড়ি পাঠালাম, যে বকুক যা করুক আমার আড়ালে হয়ে যাক, আর বকাঝকা যা হবে মার উপর দেওয়া হবে, আমার তো আর পাবে না। তা পরে শুনলাম প্রথমে একটু একটা দুটো হাঁকা দিয়েছে, তারপরে নিজে আবার সেই মাছ বেচে কুটে কারকে দিতে হবে, নিজে হাতে আবার ভাগ করেছে। তার মানে ভালো একটা জিনিস, দামি জিনিস কিনে আব্বার সামনে দিতে গেলেও খানিকটা ভিতরে ডর ছিল যে এত দামি জিনিস উনি সহজে মেনে নেবেন না। এত গরিবতার ভিতর দিয়েও তার উঠে আসা, নামাজ কখনো কাজা হয়নি, ফজর বাদ কোরআন কখনো কাজা হয়নি, সত্য কথা বলা থেকে তিনি কখনো বিরত হননি। জীবনের বিরাট একটা বড় পাওনা। যখনই শুনতেন কেউ কিছু ধার করেছি, আব্বা বারবার বলতেন আমি জীবনে কোনোদিন 5 পয়সা 5টা টাকা ধার করে সংসার চালাই। আর এটাও মনে থাকবে যে আব্বার জানাজাতে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিলাম আমরা, কিন্তু কারো যদি দেনা পাওনা থাকে তাহলে বলবেন শোধ করে দেবো, এই কথাটা বলিনি। মনে পড়ে? হ্যাঁ, দেনা পাওনার কথা বলিনি। যে কেউ যদি আমার বাপের কাছে কিছু পায় আপনারা বলবেন আমরা দিয়ে দেব, আলহামদুলিল্লাহ এই কথাটা বলতে হয়নি, কারণ আব্বার কাছে জীবনে বহুবার শুনেছে। আর আমরা দেনা করলে বকতেন, কখনো কখনো দেনা করেছি, আব্বা শুনে খুব বকতেন, আমি জীবনে কোনোদিন 5টা টাকা দেনা করিনি, আমি তো দেনা করে খাই না। ওই আবুল হোসেন বাবু আছেন, বাবু আপনার দুটো কথা বললে ভালো ছিল। একেবারেই আব্বার খুব বন্ধু লোক, উনি আলু ব্যবসায়ী, বাদুড়িয়ার দোকানদার। বাদুড়িয়ায় গেলেই ওনার সঙ্গে একটা সময় কাটাতেন আব্বা। 10টা মিনিট যদি সময় পেতেন চাচার কাছে বসতেন। তো জীবনে কোনোদিন দেনা তিনি পছন্দ করতেন না, ঋণ দেনা কখনো পছন্দ করতেন না। পুরনো ভিটে যে ইট লাগানো আছে ওই ইট কিনে বাড়ির উঠোনে পড়েছিল, আমার তো মনে হয় 6-7 বছর তো হবেই, মুক্তি সাহেব ভালো করতে পারবে। 6-7 বছর ইট কিনেছে, পড়েই রয়েছে। দুটো বালিয়া সিমেন্ট কিনে ইটগুলো যে জোড়া দিতে হবে সে পয়সা জোগাড় হচ্ছে না। ইট কেনার অন্তত আমার তো মনে হয় 10-11 বছর তো হবে, 10-11 বছর পরে তারপরে আমাদের এই পুরনো বাড়ি যেটা আছে পাকা বাড়ি তৈরি হয়, 10-11 বছর পর। তো লম্বা চওড়া বলার কিছু নয়। আজকের এই স্মৃতি সমাবেশের মূল উদ্যোক্তা আঞ্জুমানে ওয়াইজিন, সন্তান হিসাবে নূতন ওয়াজ নসিহত করার কিছু নেই। এসেছেন যখন আব্বার ভালোবাসেন, মহব্বত করেন। আর আজকে যে বিরাট কর্মকাণ্ড যা দেখছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে, এ বাজার তো তারই বসিয়ে যাওয়া, নাকি বলেন? এ বাজার তার তো বসিয়ে যাওয়া। কেরালা মডেল নিয়ে সবাই পাগল। যখন ফার্স্ট আমি কেরালাতে একবার যাই, তারপর ফিরে আসি, ওরা এখানকার ভিজিট করে রিপোর্ট করে পাঠিয়ে দিলেন, ওরা আমাদের 40 জনকে যেতে বললেন। 40 জন। আব্বাকে বললাম আব্বা এই ব্যাপার একটু যাবেন? তাহলে খোকা কেরালায় কখনো তো যায়নি, তা চলো যাই। 40 জনের ভিতরে আব্বাও ছিলেন। তখন আমরা এখানে মডেল চালাবো কি চালাবো না, কিভাবে পারবো কি পারবো না, ওসব কিছু না। মডেলের ব্যাপারে প্রথম আমাদের সবচেয়ে বড় সফর হয় ওইটাই। 1 সপ্তাহ সফর ছিল, 40 জন গিয়েছিলাম, সে সফরে আব্বাও ছিলেন। তা আব্বাও খুব দেখে শুনে বললেন খোকা এদের পড়াশোনা সত্যি সত্যি খুব উন্নত, সুবহানাল্লাহ। তো উনি যখন বললেন তখন আমি একটু সাহস পেলাম। সঙ্গে আরো যারা ছিলেন তারাও বললেন যে না, এদের কাছ থেকে কিছু নেওয়ার আছে, এদের কাছ থেকে কিছু শিখবার আছে, কিছু সিস্টেম, কিছু নীতি, কিছু পদ্ধতি এদের কাছ থেকে আমার নেওয়ার আছে। আমি আজও বলছি পশ্চিমবঙ্গে আলেমের অভাব নেই, পশ্চিমবঙ্গে ভালো শিক্ষকের অভাব নেই, পশ্চিমবঙ্গে পড়াবার মতো অনেক ছাত্র আছে পশ্চিমবঙ্গে। সেই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস খুব ভালো আছে, সেটা হলো অলস। বুঝতে পারেন? ভালো ভালো টিচার আছে এখানে, খুব ভালো ভালো শিক্ষক আছে পশ্চিমবঙ্গ, ভালো ইলমওয়ালা ভালো আলেমও আছে, কিন্তু অভাব হলো সিস্টেমের, আর বাড়তি পাওনা হলো অলসতার। তো সেই সফরে আব্বা যখন মত দিলেন, আরো যারা ছিলেন আমরাও মতামত করলাম, ওদেরকে আসতে বললাম। এইভাবে বুঝবার চলল টানা প্রায় 11 বছর। তারপরে আমরা ফিরলেন আমি তো 2017 সালে।
ফিল্ডে নেমেছি তো 2017 সাল। আলহামদুলিল্লাহ। তো আঞ্জুমানে ওয়াইজিনের আহ্বানের আজকের এই মজলিস, মুফতি রজব আলী সাহেব এই জলসার আহ্বায়ক। সবাই বলেছেন এই জলসার কোনো দায়িত্ব আমি বিশেষ করে পালন করিনি, যা করার রজব আলী সাহেবই করেছেন। আর আমাদের গ্রামের নওজওয়ান যুবক ছেলে যারা, বিশেষ করে আব্দুল মকিদ মাদ্রাসার দায়িত্ব তারই উপরে বর্তায়। আব্দুল মকিদ থেকে বাচ্চাদেরকে নিয়ে এই কাজকাম, এই আয়োজন, এই ব্যবস্থাপনা যা হয়েছে। আর সঙ্গে এটাও বলে দিচ্ছি, এই জলসার জন্য কোনো আমভাবে কোনো মানুষের চাঁদাপত্র নেওয়া হয় না। আঞ্জুমানে ওয়াইজিনের আলেমরা টাকা দেন, আর জমিয়তুল মুআল্লিমিনের যারা আছে তারা টাকা দেন। আমাদের মাদ্রাসার ছাত্রগুলোকে আমরা বলেছিলাম, তোরা পারিস তো 1-2 টাকা দিস, যদি মনে করি হুজুরির এই সবাই অংশ থাকুক, তাহলে ছাত্রছাত্রী তোরা 1-2 টাকা দিস। তারাও কিছু দিয়েছে। আর আমাদের হাদিয়া মোরাল স্কুলের মাস্টার ছাত্র ওরা কিছু দিয়েছে। একদম এটা একেবারে যদি বলতে পারেন রক্তবিহীন যে পরিবার, এডুকেশন এবং দ্বীনের যে পরিবার, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে পরিবার, এই পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা শিক্ষিত সমাজ তারাই টাকা দিয়ে এই মজলিসটার আয়োজন করেন। সাধারণভাবে কোনো চাঁদাপত্র তোলা হয় না। আগামী দিন আবার এই সভা হবে কি না সেটা রজব আলী সাহেব যেহেতু আহ্বায়ক, উনি একটা ঘোষণা দেবেন হবে কি না। যদি হবে বলে তাইলে হবে। আর আমি খুব অহংকার করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমার বাবার কবরের সব রেসানির জন্য দেশের লোক লাগবে না। রাগটা করলেন, একটু রাগ তো হওয়ার কথা, দেশের লোক লাগবে না। মুফতি সাহেবের বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি, ঠিক আছে, আমার বড় ছেলেটা হাফেজ, মেয়ে ছেলেটা ফাজিল পড়বে এবার। আসাবুল আমার সেজমনির ছেলে, বড় দুলা ভাই হাসান ভাইয়ের 2 ছেলে নাজমুল এবং আমিবুল, ওরা 2টো মাওলানা হাফেজ। সেই সঙ্গে আমার ছোট বোন মঞ্জুরা ছেলেটা একদম বাচ্চা বয়স, বোধহয় 10-11 বছর, 10-11 বছর বয়স, সে হাফেজ। আমার একটা বোন হাফেজ। আমার বাপ কারণ মূর্খ করে যাননি। আলহামদুলিল্লাহ 11 ভাই বোন এখনো বেঁচে আছি, সবাই নামাজি। আর যে কটা বোন বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ জামাইগুলো হাফেজ মাওলানা মুফতি, তার ভিতরে অনেকে আছেন। আমার এই কোম্পানিতে নতুন যা প্রোডাকশন হয়েছে মাশাআল্লাহ তারাও হাফেজ মাওলানা। সুতরাং আমার বাপের কবরে সব রেসানির জন্য আপনাদের মোকাবেক্ষী না। যদি আপনাদের কিছু মনে হয় শামসুর রহমানের কবর জিয়ারত করে কিছু রুহানি দোয়ার দরকার, তাহলে আপনার আসা দরকার। কথাটা কি বলবো, অহংকার মানে হলো নাকি? অহংকার? আমি অহংকার করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। দেশের জনগণ যে যতই করুক না কেন, আমার বাবার রুহের সওয়াব রেসানির জন্য বেটা বেটি, নাতি নাতনি, ভাগনা ভাগ্নি, পোতা পত্নীদের দোয়া মরা লোকের জন্য যতটা উপযুক্ত আর গ্রহণযোগ্য, পুণ্যের দোয়া ততটা গুরুত্বপূর্ণ নয়। সেই জন্য আপনাদের ছেলে মেয়ে হাফেজ করুন, মাওলানা করুন, কোরআনের শিক্ষা দিন, আপনার প্রতি আপনার জানাজা পড়াক, আপনার জীবন সার্থক হোক। বাকি দোয়া দানি আপনার বাপের জন্য আমরাও করব, আমার বাপের জন্য আপনিও করবেন। এটা সৌভাতৃত্বের নমুনা। শেষ করছি আমি, মুফতি সাহেব রয়েছেন, তিনি শেষ দোয়া সব রাসানি করবেন। এই কাজের আয়োজক ব্যবস্থাপক সবাইকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। খাস করে আমাদের এই গ্রামের যারা নওজওয়ান যুবক কর্মী যারা, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের দিন ও ইমানের উপর ইস্তেকামাত রাখেন। আর মার জন্য একটু দোয়া করেন। মা আলহামদুলিল্লাহ ভালোই আছেন, হাঁটুতে আর কোমরে একটু ব্যথার জন্য মাঝে মাঝে হুজুরদের কাছে আমাদের তো আবেদন ও কবে সে 10ই জ্যৈষ্ঠ আমাদের আর একটা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, সৈয়দাতুন নেসা বালিকা মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রতিষ্ঠিত এবং পরিচালিত। 10ই জ্যৈষ্ঠ তার ইসালে সওয়াব। একবার কারবাইটির সময় না ফেললি, 10ই জ্যৈষ্ঠ ইসালে সওয়াব। এখন তো এই গরম জানি না তখন কি হবে। সেটা হলো সস্তায়ন গাছি, পোলেরহাটের পাশে। তবু এটা প্রচার হয়ে থাকলো, ওটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত।
বা সেটাও বলে রাখি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সুযোগ হলে ওখানে যাবেন। আর মহেশপুরে পানির ট্যাঙ্কের পাশেই জোড়াসতলা থেকে 1 মিনিট দূরত্বে বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, ওটা মাধ্যমিক এবং আলেম পাস মেয়েদেরকে ওখানে ভর্তি নেওয়া হবে। বিল্ডিংয়ের 60% সাদ হয়ে গেছে, বাকি 10-15 দিনের ভিতরে বাকিটাও সাদ হবে। ভর্তির একটা অ্যাডমিশন টেস্টের আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, প্রচণ্ড গরমের কারণে এটা ক্যান্সেল করেছি। মাধ্যমিকের রেজাল্ট হয়ে যাওয়ার পরপরই আমরা অ্যাডমিশন টেস্টে ডেট দেব। যাদের বাড়িতে এবছরে আলিম পাস সিনিয়র মাদ্রাসা থেকে খারিজি মাদ্রাসার আলিম পাস নিয়ে আমার ওখানে দেওয়া লাগবে না, কারণ ওরা সব জানে।